হ্যালো বন্ধুরা, আমি আজকে রুই মাছের ঝোল করব আলু পটল দিয়ে। সেটা আমি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তেল তো আমার গরম হয়েই গেছে। আমি এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মাছের পিসগুলো দেখো কি বড় বড়। বন্ধুরা, মাছটা এরকম লাল লাল করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার, আমি এবার তুলে নেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, মাছটা আমার লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো আমি ভেজে নেব। মাছ ভাজার তেলেই পটলগুলো দিয়ে দেবো। মাছটা এই তেলটা একটু কালো কালো হয়ে গেছে মাছ ভাজার জন্য, পটলটা ভাজা হয়ে যাবে। এটা এমনি খারাপ তো না তেলটা। পটলটা আমি একদম সুন্দর করে ভেজে নেবো। বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পটল ভাজা মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি জিরে আর তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে মাছের ঝোলটা আমি শুরু করব। জিরে আর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে যায়। জিরে তেজপাতাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা আমি এবার ভালো করে ভেজে নেব। আলুটা তো ফোড়নের সাথে ভাজা হয়েই গেছে। এবার আমি মশলাগুলো দেবো। এর মধ্যে আছে আদা, জিরে, হলুদ আর লঙ্কাগুলো পেকে গেছে, কাঁচা লঙ্কা পেকে গেছে। এইগুলো সব দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। নুনটা দিয়ে দিলাম, নুনটা দেওয়া হয়নি এখনো, কষানো বাকি আছে, আর একটু কষাতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি গরম জল দেব। ইলেকট্রিক কেটলিতে আমি গরম জল করে রেখেছি, যতটা প্রয়োজন। একটু পাতলা ঝোল ঝোল করবো, তাই আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এটা ফুটে উঠলেই আর একটু টকবক করে ফুটবে, তখন মাছ আর পটলটা দিয়ে দেবো। ঝোলটা টকবক করে ফুটছে, এবার আমি মাছ আর পটলটা ঝোলের মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে দিয়ে দিলাম ঝোল, আর এই পটল আর মাছটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটবে মাছের সাথে ঝোলটা। জোর দেওয়াই আছে, কিছুক্ষণ পর আবার কমিয়ে দেবো। বন্ধুরা, মাছের ঝোলটা আমার টকবক করে ফুটছে, আমি সব দেখে নিয়েছি। আলু গলে গেছে, মাছের সাথে অনেকক্ষণ ঝোলটা ফুটেছেও, দেখতেও সুন্দর হয়েছে। এটা খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা। মাছটা যদি জ্যান্ত হয়, যদি রুই বা কাতলা যাই হোক না কেন, মাছটা জ্যান্ত হতে হয়। আমি এবার গ্যাসটা অফ করে দেবো, মাছটা ঝোলটা এবার নামিয়ে নেবো আমি। বন্ধুরা, যদি না খেয়ে থাকেন অবশ্যই খাবেন, আর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজ তাহলে আসি, অন্যদিন আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।